Hey everyone, I am Engineer Cholip Paul, showing fantastic, important, and informative update. Share marketing of Dhaka Stock Exchange. Like the video, subscribe to YouTube channel Stock Investor Secret Form. This is learning video. Stock market to people know নিজের বুঝিত পাইছে করতেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শুরু হয়েছে না ফোকাস একটু পরেই শেয়ার মার্কেটে কাজটা ভুক্ত কোম্পানি মিরাক্কা এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল সম্পূর্ণ কাজের সঙ্গে পাবেন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষেত্রে বিনিয়োগকারীরাও এই হতে দেয় না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়া আপডেট স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 10.4 হ্রাস পেল 5,728.65 হয়েছে বিএসসি ক্যাশ টাকার অঙ্কে 674.9 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিএসসি এক্সচেঞ্জের বুলিংদার ব্যাংক মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিংদার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে সবশেষ বুলিংদার ব্যান্ডে রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে কিন্তু রেড লাইনের প্যারালালে অগ্রসর হচ্ছে হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে আরএসআই শর্টের উপরে আসছে স্টক এক্সচেঞ্জের আজকে ট্রেড স্ট্যাটিস্টিক পঞ্চাশটি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে 48টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল আজকে মার্কেটে ডিএসসি ইন্ডেক্স মোভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে তুলে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে আজকে ইন্ডিভিডি এই কোম্পানিটি ইন্ডেক্সকে 6.54 প্লাস করছে এরপরে পর্যায়ক্রমে আছে অলিম্পিক ইন্টারন্যাশনাল বেস্ট ফার্মার আইএফআইসি ব্যাংক ট্র্যাক ব্যাংক জিপিএসসি স্পার্ক এমজেএলবিডি আলার ব্যাংক মিডল্যান্ড ব্যাংক বিকন ফার্মি ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ সপ্তাহে শেষ বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 33টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিচ্ছে এসব প্রতিষ্ঠানের মোট 22,45,52,000 টাকা লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 প্রতিষ্ঠানের শেয়ার প্রতিষ্ঠানগুলো হলো মিডল ব্যাংক লাভেলো আইসক্রিম এসবিআইসি ব্যাংক বেক্সিমকো রিলায়েন্স দ্য ফার্স্ট অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড আজ এই প্রতিষ্ঠানগুলোর বর্ষা লেনদেন হয়েছে 14,85,00,000 টাকার বেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের এবং দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাভলা আইসক্রিম এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এসবিএসি ব্যাংকের এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো যার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে শেয়ারবাজার তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স এসবিএসি ব্যাংকের 2,50,00,000 শেয়ার কেনার ঘোষণা দিয়েছে হিকার ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল হক এসবিএসি ব্যাংকের প্রতিনিধি পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন হিকার ইন্টারন্যাশনাল ব্লক মার্কেট থেকে ব্যাংকটির 2.5 কোটি শেয়ার কিনবে শেয়ার বাজারের তালিকাভুক্ত মীর আক্তার হোসেন লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে যাবেন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন মীর আক্তার হোসেন লিমিটেড এর
ট্রেডিং কোড হলো মির আফতার। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 44 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর নেমেছিল 35 টাকা 30 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 52 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 120.77 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এই কোম্পানিটি বিশাল রিজার্ভ রয়েছে 480.74 কোটি টাকা রিজার্ভ রয়েছে। ইয়ারিং হলো 30 জুন। Last AGM held on 21st December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 12,07,547টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 12.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। So based on latest audited financial statement in the year 5th September 2024, a P ratio হলো 13.66। Financial performance as per audited financial statement in the year 2019 সালে বেশ ছিল 6.33, 20 সালে 3.75, 21 সালে 4.28, 22 সালে 2.93 এবং 2023 সালে ইপিএস হয়েছে 3.31। অর্থাৎ মীর আক্তার হোসেন এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ ভালো এবং 19 সালের তুলনায় দেখা যাচ্ছে 2023 সালে একটু কমই আছে, কিন্তু 22 সালের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এনএবি পার শেয়ার এই কোম্পানিটি 2019 সালে ছিল 34.71, 20 সালে 38.46, 21 সালে 50.86, 22 সালে 47.61 এবং 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 49.8। মীর আক্তার হোসেন এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল হলো 63.249 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 40.006 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিটও ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড yield হলো 2.32। লিস্টিং এর এই মীর আক্তার হোসেন কোম্পানিটি শেয়ার বাজারে 2021 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 48.58% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 3.59% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল, কিন্তু পাবলিকের কাছে ছিল 47.83% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 46.66, কিন্তু ফর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 4.76। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 369.29 কোটি টাকা এবং লং টার্ম লোন 1282.77 কোটি টাকা। শেয়ার বাজার তালিকাভুক্ত মীর আক্তার হোসেন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং বুলিঞ্জার ব্যান্ডের বুলিশ মোডে ট্রানজিশন হওয়াতে যে রেড কালার ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50 উপরে আছে। বর্তমানে মীর আক্তার হোসেন কোম্পানি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় শেয়ারটা হাইব্রিডের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, এটা ট্রেডিং অপরচুনিটি ভালো। ভিডিও নিয়মিত থাকতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।